ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অন্ধ এবং অশক্ত ভোটারের ভোটদান প্রক্রিয়া প্রিসাইডিং অফিসার কিভাবে সম্পন্ন করবেন সেই নিয়ে আজকের ভিডিও। যদি কোনো প্রিসাইডিং অফিসার সন্তুষ্ট হন যে একজন ভোটার অন্ধত্বের কারণে বা শারীরিক অক্ষমতার কারণে ব্যালট পেপারের সিম্বল চিনতে পারছেন না বা ভোট দিতে অক্ষম, তাহলে তিনি ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সঙ্গী বা কম্পেনিয়নের সাহায্যে ভোট দিতে পারবেন। তো যিনি সঙ্গী হবেন বা কম্পেনিয়ন হবেন তার কিছু শর্ত রয়েছে। সঙ্গীর বয়স 18 বছরের নিচে হলে হবে না। তিনি একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারের সঙ্গী হবেন। সঙ্গীর থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে যে তিনি ভোটারের ভোটটি গোপন রাখবেন। আর এই অন্ধ এবং অশক্ত ভোটার যতজন ভোট দেবে তাদের 14A ফর্ম 14A লিপিবদ্ধ করতে হবে। একটি ফর্মের মধ্যেই 14A 14A একটি ফর্মের মধ্যেই যতজন অন্ধ এবং অশক্ত ভোটার থাকবেন প্রত্যেকের নাম লিপিবদ্ধ হবে। আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যিনি ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার তার বাঁ হাতের তর্জনীতে কালি লাগাতে হবে। আর যিনি সঙ্গী হবেন তার ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে। যদি তার ডান হাতের তর্জনীতে কালি লাগানো থাকে তাহলে তাকে সঙ্গী বা কম্পেনিয়ন হিসাবে অ্যালাউ করা যাবে না। তার মানে তিনি অন্য কোনো কম্পেনিয়নের সঙ্গী হয়েছেন। যদি তার ডান হাতের তর্জনীতে কম্পেনিয়নের ডান হাতের তর্জনীতে যদি কালি লাগানো থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে তিনি অন্য কারো সঙ্গী হয়েছেন। তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। ফর্ম 14A তো ফিল আপ করবেনই, আর ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ন অ্যানেক্সার 18 এটাও ফিল আপ করতে হবে এবং এখানে কম্পেনিয়নের সিগনেচার নিতে হবে। তো এবার আসি ফর্ম 14 এটা কি করে ফিল আপ করবেন। এখানে দেখুন লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, এগুলো আপনারা মার্কআপ ইলেকটোরাল রোল থেকে লিখবেন। নাম্বারের নেম অফ পোলিং স্টেশন এখানে রয়েছে সেটা লিখবেন, আর কনস্টিটিউয়েন্সি নাম্বারটা লিখবেন, আর নেম অফ প্লেস অফ পোল অর্থাৎ পোলিং স্টেশনের নামটা এখানে লিখে দেবেন, জায়গাটার নাম। এবার দেখুন কি রয়েছে চার্টে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর। যিনি অন্ধ এবং অশক্ত ভোটার তার পার্ট নাম্বার ধরে নিলাম আমি 202, আর ইলেকটোরাল রোলে তার সিরিয়াল নাম্বার রয়েছে 103। ফুল নেম অফ ইলেক্টর, ইলেক্টর মানে ভোটার, যিনি অন্ধ এবং অশক্ত ভোটার তার আমি নাম ধরে নিলাম কার্তিক দাস। এবার তার কম্পেনিয়ন কে হবে, কম্পেনিয়ন এখানে লেখা রয়েছে ফুল নেম অফ কম্পেনিয়ন ধরে নিলাম রবি দাস হচ্ছে কার্তিক দাসের কম্পেনিয়ন, অর্থাৎ কার্তিক দাসের হয়ে রবি দাস ভোটটি দেবেন। অ্যাড্রেস অফ কম্পেনিয়ন, কম্পেনিয়ন যিনি সঙ্গী হবেন তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। অ্যাড্রেসটা কোথায় পাবেন, যিনি কম্পেনিয়ন হবেন আর যিনি সঙ্গী তার বয়স যেমন 18 হতে হবে, তার একটা এপিকও কিন্তু নিয়ে আসতে হবে। তো এপিক অনুযায়ী এপিকের থেকে আপনারা এখানে অ্যাড্রেসটা দেখে লিখবেন। আর এখানে সিগনেচার অফ কম্পেনিয়ন, সিগনেচার অফ কম্পেনিয়ন এখানে এই যে রবি দাস এখানে সাইন করেছে। এটা গেল একজন ভোটারের ক্ষেত্রে। এটা একটা লিস্ট, আমি দুজনকে দেখিয়েছি। আরেকজন ধরে নিলাম গৌরী দে, তিনিও হচ্ছে ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার, তার পার্ট নাম্বার 202, সিরিয়াল নাম্বার ধরে নিলাম 55। ইলেক্টরের নাম গৌরী দে, কম্পেনিয়নের নাম অপর্ণা রায়। কম্পেনিয়ন মানে অপর্ণা রায় গৌরী দের হয়ে ভোটটা দেবেন। এপিক অনুযায়ী অ্যাড্রেসটা দেবেন এখানে, আর এখানে অপর্ণা রায় সাইন করেছেন। তো এখানে যতজন একটা বুথে যতজন ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার থাকবে প্রত্যেকের এখানে নামের তালিকাতে একটা লিস্টে প্রত্যেকের নাম কিন্তু এন্ট্রি হবে। যদি কোনো ভোটার এমন হন যে তিনি চলাফেরা করতে পারছেন না কিন্তু ভোটকক্ষে গিয়ে তিনি ভোটটা দিতে পারবেন, তিনি চোখে দেখেন কিন্তু শারীরিকভাবে চলাফেরা করতে পারছেন না, সেই ক্ষেত্রে কম্পেনিয়ন কি করবেন, কম্পেনিয়ন তাকে ভোটকক্ষ পর্যন্ত নিয়ে যাবেন, নিয়ে কিন্তু তিনি চলে আসবেন, ভোটটা কিন্তু তিনি নিজেই দেবে। সেই ক্ষেত্রে তার ফর্ম 14A কিন্তু ফিল আপ করতে হবে না। যাই হোক, এটা প্রিসাইডিং অফিসারের উপর নির্ভর করবে, ডিসিশনটা প্রিসাইডিং অফিসার নেবেন যে তাকে সঙ্গীর সাহায্যে ভোট দেওয়াবেন নাকি তিনি নিজেই ভোট দেবেন। এটা প্রিসাইডিং অফিসার পরীক্ষা করে দেখবেন, দেখার পর সিদ্ধান্ত নেবেন। এটা গেল হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটের ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার লিস্ট। তারপর এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে একটা ডিস্টিংগুইশ মার্ক দেবেন, ডেট অফ পোলটা দেবেন। এবার এখানে দেখুন কম্পেনিয়নের একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণাপত্র দিতে হবে। ইলেক্টর কি, এখানে নেম, কনস্টিটিউয়েন্সি, তারপর হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এগুলো লিখবেন, নেম অফ পোলিং স্টেশন লিখবেন। এখানে দুটো ঘটনা রয়েছে, এ এবং বি। এতে বলা হয়েছে আই হ্যাভ নট অ্যাক্টেড অ্যাজ কম্পেনিয়ন অফ এনি আদার ইলেক্টর অ্যাট এনি পোলিং স্টেশন টুডে, এখানে ডেটটা দিতে হবে। অর্থাৎ
আমি অন্য কোনো ভোটারের সঙ্গী হইনি, আজকের ডেটটা এখানে দিতে হবে। 2 নম্বর কি, তাকে একটা ঘোষণাপত্র দিতে হবে, তাকে অঙ্গীকার করতে হবে যে আই উইল কিপ সিক্রেট দ্য ভোট রেকর্ডেড বাই মি অন বিহাফ অফ কার্তিক দাস, অর্থাৎ কার্তিক দাসের হয়ে আমি যে ভোটটি দিয়েছি, কার্তিক দাস যেখানে বলেছে সেখানেই ভোটটি দিয়েছি, কিন্তু এই কথাটা আমি গোপন রাখবো। কার্তিক দাসের হয়ে যে আমি ভোট দিয়েছি, আমি কোথায় ভোট দিয়েছি সেটা আমি গোপন রাখবো। এটা কিন্তু তাকে ডিক্লারেশন দিতে হবে। কে দিবে? কম্পিনিয়নের নাম কি? রবি দাস। এই যে দেখুন এখানে কম্পিনিয়নের নাম রয়েছে রবি দাস। কার্তিক দাসের কাছ থেকে শুনে কোন পার্টিকে ভোট দেবে, কার্তিক দাসের কাছ থেকে শুনে রবি দাস ভোটটি দিয়েছে, এবং রবি দাস সেটা প্রকাশ্যে আনবে না এবং কাউকে সে বলবে না, এই মর্মে একটি ঘোষণাপত্র এখানে রয়েছে। সিগনেচার অফ কম্পিনিয়ন সিগনেচার নিতে হবে। এই হচ্ছে অন্ধ এবং অশক্ত ভোটারের ভোটদান প্রক্রিয়া। আর যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।